হ্যালো গাইস, আপনারা দেখছেন ফরেক্স কিং বিডি স্মার্ট মানি কনসেপ্টের ফুল কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচারের প্রথম ধাপ যেগুলো আছে ওইগুলা। কারণ আমি শুরুতে বলেছিলাম যে এটা একটা ফুল কোর্স হতে চলেছে, যেখানে হচ্ছে গিয়ে আমি একদম বেসিক থেকে হচ্ছে গিয়ে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট যাব, যে এক্সাক্ট যে সিকোয়েন্স আছে যে কোনটার পর কোনটা আসবে। তো ওই প্রেক্ষিতে হচ্ছে কি আমরা স্মার্ট মানি কনসেপ্ট শিখব। কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি এখান থেকে কিছু এখান থেকে কিছু আহ, অল্প অল্প করে যে মিক্স করে শিখি, তাহলে কিন্তু আমরা প্রপার যেই স্মার্ট মানি কনসেপ্ট ওইটা ভালোভাবে শিখতে পারবো না। যদি হচ্ছে কি আমরা একটা সিকোয়েন্স আকারে প্রাথমিকভাবে হচ্ছে কি কোনটার পর কোনটা আসবে, কোনটার পর কোনটা আসবে, এইভাবে ধাপ বাই ধাপ হচ্ছে কি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ইজি। তো প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম হচ্ছে মার্কেট স্ট্রাকচারের প্রথম দুইটা ধাপ আছে, ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার, এই দুটো আমরা শিখেছি। তো এই ক্লাসে হচ্ছে কি আমরা শিখবো ইন্ডুসমেন্ট, এবং এইটা সাথে হচ্ছে গিয়ে কম্বাইন করে কিভাবে মার্কেট স্ট্রাকচার প্রপারভাবে ড্র করতে হয়, এটা আজকে আমরা শিখবো। তো প্রথম ভিডিও যারা দেখেন না, ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম ভিডিওটা আগে দেখে আসেন, দেন হচ্ছে কি এটা দেখেন, নয়তো কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ইন্ডুসমেন্টের মাধ্যমে হচ্ছে কি আমরা আরও কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে যে মার্কেটে আজকে এক্সাক্ট যে হায়ার হাই বা হায়ার লো। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে মার্কেট হচ্ছে গিয়ে ট্রেন্ড, দুইটা ট্রেন্ডে থাকে, হয় আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো আপ ট্রেন্ডে যখন থাকে তখন হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। তো মার্কেটের মধ্যে সঠিকভাবে হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই কিন্তু আইডেন্টিফাই করাটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। তাহলে দেখা যাবে যে যদি আপনি সঠিকভাবে ড্র করতে না পারেন, তাহলে কিন্তু আপ ট্রেন্ডের যে ট্রেডিং প্ল্যানিংগুলো আছে ওগুলো আপনি ডাউন ট্রেন্ডে সাজাবেন, এবং ডাউন ট্রেডিং প্ল্যানিংগুলো আছে ওগুলো আপনি আপ ট্রেন্ডে সাজাবেন, এবং ওভারঅল কিন্তু আপনি দিন শেষে লসেই থাকবেন। সো আজকে ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, টেনে দেখবেন, স্কিপ করবেন না। যদি সময় না থাকে সেভ করে রাখেন, পরবর্তীতে দেখেন, তাও হচ্ছে গিয়ে একদম মনোযোগ সহকারে হাতের মধ্যে নোট নিয়ে, এবং প্রত্যেকটা পয়েন্ট নোট করে করে হচ্ছে কি আপনি একদম নোট ডাউন করে রাখবেন, যাতে করে একটা পয়েন্ট হচ্ছে কি আপনার মিস না হয়। তো চলুন শুরু করা যাক। ওকে গাইস, ইনভেস্টমেন্টটা আসলে কি? ইনভেস্টমেন্টটা হচ্ছে গিয়ে মার্কেটে যে রিসেন্ট সুইং থাকে, এই সুইংয়ের যেই লোটা থাকে, এই লো পয়েন্টটাই মূলত হচ্ছে কি ইনভেস্টমেন্ট। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে গিয়ে মার্কেট প্রথমে হাই ক্রিয়েট করে অ্যান্ড নিচে আসে, অ্যান্ড এই হাইকে যখন হচ্ছে গিয়ে ব্রেক করে, তখন হচ্ছে কি আমরা ব্রেকআপ স্ট্রাকচার বলি, রাইট? এভাবে কিন্তু আমরা শিখেছিলাম, এই যে এইভাবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার, এভাবে বলতাম। কিন্তু এই যে ব্রেকআপ স্ট্রাকচার পয়েন্ট এইখান থেকে আপনি ধরলেন, এই ধরার কিন্তু একটা রুলস বা একটা নিয়ম আছে। এইটা আপনি তখনই ধরতে পারবেন যখন হচ্ছে গিয়ে আপনি কনফার্ম হবেন যে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার হায়ার হাই পয়েন্ট। যদি এই পয়েন্টটা আপনার হায়ার হাই পয়েন্ট না হয়, তাহলে কিন্তু আপনি এখানে বস পয়েন্ট আপনি ধরতে পারবেন না। এইখানে হচ্ছে গিয়ে মূলত অনেক মানুষ ভুল করে ফেলে মার্কেট স্ট্রাকচার ড্র করার ক্ষেত্রে। যেখানে হায়ার হাই কনফার্ম হয় না, সেখানে হচ্ছে গিয়ে তারা বস পয়েন্ট কাউন্ট করে, অ্যান্ড তারা কিন্তু লস করে হিউজ পরিমাণ। তো এই যে এখানে আপনি হাই পয়েন্ট কাউন্ট করতেছেন, এটাও কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে এটা আপনার হায়ার হাই কিনা। আমি কিন্তু আপ ট্রেন্ডের কথা বলছি, ঠিক আছে? এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক সেম, যে আপনি যে লো পয়েন্ট করবেন ওইটা হচ্ছে লোয়ার লো পয়েন্ট কিনা, এটা কিভাবে কনফার্ম হবেন। তো এইটা কনফার্ম হওয়ার জন্য হচ্ছে গিয়ে মূলত আমাদের ইউজ করতে হবে ইন্ডুসমেন্ট পয়েন্ট। তো ইন্ডুসমেন্ট পয়েন্ট আপনি যখন ওয়ার্ক করা শিখে যাবেন, তখন কিন্তু ইজিলি আপনি হায়ার হাই কনফার্ম করতে পারবেন। তো হায়ার হাই কনফার্ম করতে হলে আপনাকে প্রথমে ইন্ডুসমেন্ট পয়েন্টকে নিতে হবে মার্কেটকে। কীভাবে নেবে আপনি দেখাই। মার্কেটকে প্রথম হচ্ছে কি একটা সুইং বানাতে দেবেন এভাবে। যখন একটা সুইং হয়ে যাবে, হয়ে যাওয়ার পর হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম যখন হচ্ছে কি মার্কেট নিচে আসবে, এসে এই যে সুইং পয়েন্টটা আছে এটাকে নেবে। এটাকে নেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা এখানে বলতে পারবো যে এটা আমাদের এক্সাক্ট হায়ার হাই পয়েন্ট, ঠিক আছে? এবং এই এক্সাক্ট এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে আপনি বস কাউন্ট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু হাই ছিল, কিন্তু এখানে কিন্তু আমি বস পয়েন্ট কাউন্ট করি নাই। কেন করি নাই? কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট পয়েন্ট নাই, কোনো সুইং পয়েন্ট নাই। রিসেন্ট যে সুইং পয়েন্ট থাকবে ওইটাই হচ্ছে কি আমাদের বস পয়েন্ট। এই ওইটাই হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট বা আইডিয়াম পয়েন্ট হবে, অ্যান্ড ওইটাকে যখন মার্কেট নেবে তখন হায়ার হাই হবে, ঠিক সেমভাবে। এখানে দেখেন একটা সুইং হয়েছে, রাইট? অ্যান্ড এই সুইংটা হচ্ছে কি আমাদের ইন্ডুসমেন্ট পয়েন্ট, বা সংক্ষেপে আমরা বলি আইডিয়াম। অ্যান্ড মার্কেট যখন এইটাকে হচ্ছে কি নিচে নেওয়ার সাথে সাথে আমরা এখানে বলছি হায়ার হাই। তো এবার হচ্ছে কি হায়ার লো কীভাবে কনফার্ম করবেন? হায়ার লো কনফার্ম করবেন হচ্ছে কি যখন হচ্ছে গিয়ে এইখান থেকে হচ্ছে গিয়ে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করবে। এই যে হাই আছে এই হাইকে ব্রেক করবে। হাই ব্রেক করার সাথে সাথে এখানে হায়ার লো কনফার্ম হয়ে যাবে এইভাবে।
সরি, ওকে, হায়ার লো। হায়ার লো কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডুসমেন্ট কিন্তু আমাকে এভাবে হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করতে সহায়তা করে। আমরা আরো ডিপলি শিখবো, চলুন দেখি। দেখেন, আপ ট্রেন্ডে যদি আমরা কাউন্ট করি, প্রথমে মার্কেট উপরে যাবে অ্যান্ড নিচে আসবে অ্যান্ড হাই ক্রিয়েট করবে এভাবে। এখন কিন্তু হচ্ছে কি মার্কেট একটা সুইং এর মতো আছে, ঠিক আছে, এবং এই সুইং এর যে লোটা থাকবে, এই লোটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট পয়েন্ট। দেখেন, এই ইন্ডুসমেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। এবার হচ্ছে গিয়ে মার্কেট যখন এই ইন্ডুসমেন্ট পয়েন্টকে এইভাবে নেবে, যেভাবে নেবে, নেওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের এখানে হায়ার হাই কনফার্ম হবে। এটা হবে আমাদের হায়ার হাই। এবার হায়ার হাই যেহেতু কনফার্ম হয়েছে, দ্যাটস মিন এখানে আমাদের বস পয়েন্টও কনফার্ম হয়ে গিয়েছে। এবার দেখেন এখানে হায়ার লো কিভাবে আমরা কাউন্ট করব। হায়ার লো কাউন্ট করবো হচ্ছে কি যখন হচ্ছে কি এখানে ব্রেক অফ স্ট্রাকচার করবে। তো এটাকে যখন হচ্ছে কি ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের হবে ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করার সাথে সাথে আমাদের হয়ে যাবে এখানে হায়ার লো। এবার আসুন আরেকটু শিখি। তো এবার হচ্ছে কি মার্কেট ধরেন আপ ট্রেন্ডে আছে, এবার আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে সে কি করবে, বস কন্টিনিউ করতে থাকবে। কারণ আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে বস কি, বস হচ্ছে একটা কন্টিনিউশন প্যাটার্ন, এটা হোক আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে। সে বস করতে করতে হচ্ছে কি উপরে যাবে বা বস করতে করতে হচ্ছে নিচে আসবে। এবার দেখেন মার্কেট কি করছে, এখান থেকে ফল আসছে। এবার ফল আসার পর এখন বলেন এটা কি আমাদের হায়ার হাই কনফার্ম হয়েছে? না, হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট মার্কেট নেয় নাই। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, মার্কেটকে তার স্ট্রাকচার তৈরি করতে দিতে হবে। অ্যান্ড মার্কেট উপরে যাবে, অ্যান্ড উপরে যাওয়ার পর হচ্ছে গিয়ে এক্সাম্পল এখানে ক্লোজ করছে। এবার ক্লোজ করার পর দেখেন একটা সুইং কি হয়েছে? হ্যাঁ হয়েছে, রাইট। এই সুইং পয়েন্টটাই মূলত হচ্ছে গিয়ে আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট। এরপর হচ্ছে গিয়ে আমরা এটাকে ড্র করে দেবো এইভাবে, যে আমরা ড্র করে দিলাম। ড্র করে দেওয়ার পর হচ্ছে গিয়ে মার্কেট এইখান থেকে যখন ফলিং আসবে, আসার সাথে সাথে হচ্ছে গিয়ে এই ইনভেস্টমেন্ট পয়েন্টকে মার্কেট কি করছে, নিয়ে নিচ্ছে। অ্যান্ড নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আমাদের হায়ার হাইও কনফার্ম হয়ে গিয়েছে এভাবে। এবার বলেন আমাদের এখানে কি হায়ার লো কনফার্ম হয়েছে? হয় নাই, রাইট। কেন হয় নাই? কারণ হচ্ছে গিয়ে মার্কেট এইখানে যে বস পয়েন্ট হবে, কারণ হায়ার হাই পয়েন্ট হচ্ছে গিয়ে বস পয়েন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের বস পয়েন্ট, এটাকে কিন্তু মার্কেট ব্রেক করে নেয়। তো যখনই হচ্ছে গিয়ে এটাকে মার্কেট কি করবে, ব্রেক করবে এভাবে, অ্যান্ড ব্রেক করার সাথে সাথে ওইখানে হবে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার সাথে সাথে এখানে হবে আমাদের হায়ার লো। ক্লিয়ার? এবার দেখেন মার্কেট ধরেন সে তো সবসময় আপ ট্রেন্ডে থাকবে না, রাইট, তাকে ডাউন ট্রেন্ডে শিফট করতে হবে। এবার যদি ডাউন ট্রেন্ডে শিফট করতে চায় তাহলে তাকে কিভাবে শিফট করাবেন বা কিভাবে সে ডাউন ট্রেন্ডে শিফট হবে? দেখেন, রিসেন্ট যে হায়ার লো পয়েন্ট থাকবে, এই পয়েন্টটা যখন হচ্ছে গিয়ে সে ব্রেক করবে, তখন হচ্ছে গিয়ে সে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করাতে পারবে। কিভাবে পারবে? দেখেন, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, রাইট, আপ ট্রেন্ডে থাকার পর হচ্ছে গিয়ে মার্কেট ডাউনে আসছে। অ্যান্ড ডাউনে আসার সাথে সাথে এখানে দেখেন ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট পয়েন্ট নিছে, এটা হচ্ছে আইডিএম ইনভেস্টমেন্ট, ওকে। অ্যান্ড আইডিএম নেওয়ার সাথে সাথে এখানে হায়ার হাইও কনফার্ম হয়েছে, এটা হচ্ছে হায়ার হাই। এবার দেখেন এখন মার্কেটের ইচ্ছা হচ্ছে সে আর আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না, এখন সে ডাউনে চলে যাবে। তো সেক্ষেত্রে সে কী করলো, একটু উপরে গেল, দেন সে মার্কেট কী করছে, রিসেন্ট যে হায়ার লো ছিল এটাকে ব্রেক করে দিছে। অ্যান্ড এই লেভেল যখন হচ্ছে কি ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথেই কিন্তু সে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। এটাকে মূলত বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। গত ক্লাসে হচ্ছে কি যারা দেখছেন তারা অবশ্যই জানেন, এবং আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে চেঞ্জ অফ ক্যারেক্টার কি। তো তো যারা দেখেন না এই ক্লাসটা দেখে নেবেন, প্রথম ক্লাসটা, ঠিক আছে। তো এই চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর হচ্ছে গিয়ে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউন ট্রেন্ড শিফট করছে। এবার হচ্ছে কি ডাউন ট্রেন্ড সে যদি কন্টিনিউ করতে হয় তাহলে তাকে কি করতে হবে, ডাউন ট্রেন্ডে বস করতে হবে। তো এবার দেখেন বস করার জন্য আমাদের কি আপ ট্রেন্ডে দরকার ছিল হায়ার হাই পয়েন্ট, আর ডাউন ট্রেন্ডে দরকার হবে কি লোয়ার লো পয়েন্ট, রাইট। এবার লোয়ার লো পয়েন্ট যে হবে, এটা কি লোয়ার লো কনফার্ম হয়েছে? না, হয় নাই। কেন হয় নাই? কারণ সেই ইনভেস্টমেন্ট নেয় নাই। আমাদের ইনভেস্টমেন্ট, তো আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট কোনটা? এইটা, রাইট। তো এইটাকে হচ্ছে কি যখন মার্কেট নেবে, এই যে আমরা ড্র করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। এইটাকে যখন মার্কেট হচ্ছে গিয়ে এইভাবে নেবে, এই যে নিল, নেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে এখানে আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে গিয়েছে, সরি, এই যে এইভাবে, এটা হচ্ছে আমাদের লোয়ার লো।
ওকে ফাইন। ওকে, লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। এবার দেখেন লোয়ার লো তো কনফার্ম হইলো, বাট লোয়ার হাই কি কনফার্ম হয়েছে? লোয়ার হাই কিভাবে কনফার্ম হবে? যখন হচ্ছে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করবে। এবার দেখেন এটাকে যখন হচ্ছে গিয়ে সেইভাবে ব্রেক করলো, ব্রেক করার সাথে সাথে এখানে আমাদের লোয়ার হাইও কনফার্ম হয়ে গিয়েছে। এবার যদি তাকে ডাউন ট্রেন্ড আরও কন্টিনিউ করতে চায় তাহলে তাকে কী করতে হবে? তাকে প্রথমে সর্বপ্রথম কী করতে হবে? তার সর্বপ্রথম কাজ কি? লোয়ার লো হচ্ছে কনফার্ম করা। এবার দেখেন লোয়ার লো কনফার্ম করতে হলে তাকে কী করতে হবে? ইন্ডোসমেন্ট নিতে হবে। এইটা হচ্ছে আমাদের ইন্ডোসমেন্ট পয়েন্ট। এখানে আরেকটা বিষয়, জরুরি বিষয় শিখিয়ে দেয়, সেটা হচ্ছে কি আপনারা ফেস করতে পারেন। দেখেন জরুরি না যে সে তাকে এই পয়েন্টে এসে নিতে হবে, কিছু কিছু কন্ডিশনে সে কী করবে? এই পয়েন্ট নেওয়ার আগেই হচ্ছে কি আরেকটা সুইং পয়েন্ট বানিয়ে ফেলবে এইভাবে। এবার বলেন আপনি কোনটাকে নিয়ে কাজ করবেন? অবশ্যই এটাকে নিয়ে কাজ করবেন। কেন কাজ করবেন? কারণ হচ্ছে কি এটা আমাদের রিসেন্ট পয়েন্ট। তো আমি বলছি রিসেন্ট যে পয়েন্ট সুইং পয়েন্ট থাকবে ওটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট। এবার হচ্ছে কি যখন এই পয়েন্টকে মার্কেট নেবে, নেওয়ার সাথে সাথে এখানে আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লোয়ার লো। এরপর হচ্ছে কি এখানে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট হয়ে গেছে এখন। এবার হচ্ছে কি লোয়ার হাই কীভাবে কনফার্ম হবে? লোয়ার হাই কনফার্ম হবে হচ্ছে কি যখন হচ্ছে কি এখানে ব্রেক অফ স্ট্রাকচার করবে এইভাবে। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার পয়েন্ট। ওকে, এবার দেখেন সে প্রথমে আপ ট্রেন্ডে ছিল, তারপর ডাউন ট্রেন্ডে আসছে। এবার যদি ডাউন ট্রেন্ড থেকে তাকে যদি আপ ট্রেন্ডে শিফট করতে হয় তাহলে কীভাবে শিফট করবে? এবার দেখেন এইভাবে। তো এটা ছিল লোয়ার লো পয়েন্ট। তো এই লোয়ার লো, সরি লোয়ার হাই পয়েন্ট। তো লোয়ার হাই পয়েন্ট হচ্ছে গিয়ে ব্রেক করে সে কী করছে? চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর এবার হচ্ছে কি তাকে যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয় তাহলে তাকে কী করতে হবে? ইনভেস্টমেন্ট নিতে হবে প্রথমে। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট পয়েন্ট। এরপর সে কী করবে? ইনভেস্টমেন্ট পয়েন্ট নিল, নেওয়ার সাথে সাথে এখানে হায়ার হাই কনফার্ম হয়েছে যেখানে, তার মানে ডাউন ট্রেন্ড ছিল মার্কেট, আপ ট্রেন্ডে শিফট হয়েছে। এবার হায়ার হাই কনফার্ম হয়েছে। এবার হায়ার লো কীভাবে কনফার্ম হবে? সে যদি হচ্ছে কি ব্রেক অফ স্ট্রাকচার করে এভাবে। ওকে, অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করছে, করার সাথে সাথে এখানে হায়ার লো কনফার্ম হয়ে গিয়েছে। হায়ার লো। তো এইভাবে মূলত হচ্ছে কি আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে মার্কেট স্ট্রাকচার চলতেই থাকবে চলতে থাকবে, কখনো আপ ট্রেন্ড কখনো ডাউন ট্রেন্ড, এভাবে মূলত হচ্ছে কি মার্কেট তার ট্রেন্ড কন্টিনিউ করে। আশা করি বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর অ্যান্ড টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, প্লাস হচ্ছে গিয়ে কমেন্ট বক্স ওপেন আছে, এখানে আপনারা ডাইরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারেন। আমি আমি সময় করে হচ্ছে গিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড যদি কোনো ডাউট থাকে তারপরও একেবারেই বুঝতে পারতেছেন না, আপনারা চাইলে আমাকে সরাসরি কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে গিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কোনো প্রকার কোনো চার্জ থাকবে না, কোনো ভয় পাওয়ার কারণ নেই। যত সাধ্য হেল্প করা আমি ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।